অতীব সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতে কেউ যদি গুনাহ করে খালি, তাহলে সে কবরে যাওয়ার আগে তার কবরের জগতে কবরের হায়াত সুন্দর বানাইতে তার গুনাহ আযাব হইয়া কবরে যায় আগেই পয়সা থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হজে যাইতেছেন, ওনার পাশের এক কাফেলা এক হাজী রাস্তায় মরে গেছে। অন্যান্য হাজিরা তাকে গোসল দিছে, গোসল দিয়া মাইয়িত হিসাবে সাজায়া রাস্তার মধ্যে কবর খুঁড়া তাকে কবরের কাছে নিচে দেখে যে কবরের ভিতরে দেখে সাপ শুয়ে রয়েছে। হাজিরা ভয় পায়া তাড়াতাড়ি লাশটাকে আবার দূরে সরায় নিয়ে নতুন কবর খনন করেছে। সেই কবরে লাশ নামাইব, কবরের কাছে গেছে দেখে এখানেও সাপ শুয়ে রয়েছে। আর একটু সামনে যায় আর একটা কবর খনন করেছে, লাশটাকে কবরের পাশে আনছে, দেখে এখানেও সাপ শুয়ে রয়েছে। এইভাবে 4টা কবর খনন করেছে। 4 কবর খনন করে দেখে 4 কবরে সাপ। সবাই মিলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যায়, বলে ওগো রাইসুল মুফাসসিরিন, একটা মাইয়িতের জন্য 4 খান কবর খুঁজেছি, 4 কবরের ভেতরে সাপ আইসা আগেই শুয়ে থাকে। এটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, 100 কবর খনন করলেও তার ভেতরে সাপ পাইবা। সুতরাং এই সাপ সাপ নয়, এটা হলো তার কুকর্ম জীবনের। সে খুন করছে, সে অত্যাচার করছে, সে মানুষের মাইরা খাইছে, সে ব্যভিচার করেছে। এগুলো তার শাস্তি। খুন, খারাপি, পাপাচার ওগুলো আগে যায় কবরে শুয়ে রয়েছে। ওটা সাপের আকৃতিতে যেটা দেখো, এটা হলো তার বদ আমল। যে কোনো এক কবরে তারে নামায়া দাও। আর দুনিয়াতে কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, এরকম ওয়াজ নসিহত শুনে, রাসূল বলেছেন মাইয়িত কবরে যাওয়ার আগে তার নামাজ ডান পাশে যা পাহারা দিবি, রোজা বাম পাশে পাহারা দিবি, কোরআন শুনছে, কোরআন পড়ছে, কোরআন তার মাথার কাছে পাহারা দিবি, আলেমদের সান্নিধ্যে বসছে, নেক আমল করছে, সাদাকা খায়রাত করছে, পায়ের কাছে, এগুলো সব পাহারাদার হবে। কোনো আযাবই কবরে ঢুকতে দিবে না। এগুলো তার জিন্দেগীর নেক আমল, এগুলা তারে পাহারা দিতে থাকবো। এখন সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত আমার। নেকি করবা নাকি গুনাহ করবা? যদি নেকি করো, কবরে নেকি আগে যায় তোমারে পাহারা দিবে। গুনাহ করো, তাও শাস্তি হয়ে আগেই কবরে যায়, কবরের হায়াতে তোমার গুনাহ তোমার অপেক্ষায় থাকবে। হাজিরা হজে চলে গেল। হজ করে এসে এই হাজিরা এই মাইয়িতের বিবির কাছে গেছে, যা বলে তোমার স্বামী রাস্তায় মারা গেছে, তার জন্য 4টা কবর খনন করছি, সব কবরের ভেতরে হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে যে কবরের ভিতরেই নামায়া দাও, সাপ আছে তাতে কি, ওটা তার বদামল। কি বদামল করতো? তুমি তো বিবি, তুমি তো জানো, বলো না। কয় সে যে ধনী হয়েছে না, এইগুলো তার টাকা না। সে মরুভূমিতে তারই একটা বন্ধুকে সম্পদ লুণ্ঠন করে খুন কইরা মরুভূমিতে দাফন করছে। যেমন করছে আল্লাহ তাকে তেমন দিছে, তাকেও আল্লাহ পাক মরুভূমিতে দাফন করে দিছে। আর যেই টাকা দিয়ে হজে যাইতেছিল, ওইগুলো হইল আর একজনের টাকা, যার সম্পদ লুণ্ঠন করেছে তার টাকা। ক্ষমতার চেয়ারে বৈশা জনতারটা লুণ্ঠন করে বুজুর্গ তওয়াফে যাও না, তওয়াফ হজ, এই হজ কারোর গুনাহ মাফ করায় না। খুন করছা, উসমান হাদিকে হত্যা করেছ, আবু সাইদকে শহীদ করেছ, আরো কত শাপলায় রক্ত ঝরায়েছ। যারা যারা খুন করেছ, অপেক্ষা করো, তোমার অপরাধ তোমাকে গ্রেফতার করবে। দুনিয়ার বাতি নিভবে, আযাবের জিন্দেগি শুরু হবে, নতুন হায়াত স্টার্ট হবে। অপেক্ষা করো। দুনিয়ার হায়াত যেমন, কবরের হায়াত আমলের উপরে নির্ভর হবে। আর কবরের হায়াত যার যেমন, হাসর তার তেমন। কবর যদি ভালো হয়, রাসূল বলছেন আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল